হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে। তো আজকে অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি। এই যে সকালবেলা অপু আর ওর বাবা যাচ্ছে স্কুলে, আমাকে বাই করছে ওরা। আজকে হচ্ছে দ্বিতীয়া পূজার বার, তো তার জন্য তাড়াতাড়ি ঘরে সব কিছু কাজ করে নিতে হবে। তো ওরা চলে গেল। এরপর এই যে আমাদের কলটি খোলা আছে, মানে জলের কোনো অভাব হবে না, জলেই তো সব কিছু করতে হবে। এখানে পুজো করব, এই ঝুড়িটি কিন্তু আমাকে সরাতে হবে। তো এই যে আমি সরিয়ে নিয়েছি। এরপর ঘরগুলোও কিন্তু ধোয়া মোছা করছি। সব ঘর ধোয়া মোছা হয়ে গেছে। এই যে রান্নাঘরটিও কিন্তু ধোয়া মোছা হয়ে গেছে। আর অপু আর ওর বাবা এলেই আমি কিন্তু রান্না শুরু করব। এই যে বাসন দু ঝুড়ি ধোয়া হয়ে গেছে। এই যে ওরা স্কুল থেকেও কিন্তু এসেছে, আমাকে সবজি এনে দিয়েছে। দেখি কি কি সবজি এনেছে, সব কিছু একবার আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি। কারণ আজকে আমাদের একটি মিক্স সবজি করতে হয়, তার জন্য অনেক কিছুই আমাদের সবজি লাগে। এই যে আমি সব কিছু ভালোভাবে বার করে নিচ্ছি। এগুলোকে ধুয়ে কেটে নেব, তারপরে রান্না করব। আর আমাদের রান্না করেই কিন্তু আমাদের মানে বুট ভিজাতে যেতে হয় বাঁধ, আগে রান্না তারপর যেতে হয়। তো তার জন্য আমি সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছি, ধুয়ে নিয়ে কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। আপনারা কিভাবে বার করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ব্যাগেতে কিন্তু অনেক কিছুই সবজি আছে। এই যেন মূলো শাক, তারপরে কলমি শাক, মাছ, আলু, টমেটো, ভেন্ডি, করলা, আরও অনেক কিছু আছে। ঝিঙে আছে। এই যে এখানে দেখে নিন আপনারা। এরপর কিন্তু আমি রান্নাটি বসাচ্ছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি। এরপরও ওই যে মাছ এনেছে, তো আমরা কেউ মাছের ভক্ত নয় অত, তো অল্প করে মাছ আনতে বলেছিলাম। তো এই যে তাড়াতাড়ি একটু ধুয়ে ভেজে নেব, কারণ মাছগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তার জন্য এই যে ধুয়ে চলে এসেছি আমি। এরপর নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব মাছগুলো। এদিকে ভাতও হয়ে এসেছে প্রায়। এই যে আমি সবজি কাটতে বসে গেছি। তাড়াতাড়ি সব কিছু করলে আমি বান যেতে পারবো তাড়াতাড়ি। আপনার দাদা ভাইও আমার কিছুটা হেল্প করছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিটা করে নেব, রান্না করে নেব। এরা সবজি রান্না হয়েছে, 2 রকমের শাক হয়ে গেছে রান্না করা। এই যে কলমি শাক। এরপর মাছটি রান্না করে নিচ্ছি। ডালও হয়ে গেছে। এই যে সব কিছু। এরপর লাস্টে আমি করলাটা ভেজে নিচ্ছি। এই যে আলু আর করলা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলেই আমার কমপ্লিট। তারপর আমি বান যাব। এই সব কিছু রান্না করা হয়ে গেছে। এটি আমি ঠাকুরের জন্য তুলে রেখে নিয়েছি। আমার বুট বাছাও হয়ে গেছে। এরপর আমি বুট বাটলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঠাকুরকে প্রণাম করে আমি হাঁড়িতে রেখে নিচ্ছি। এরপর আমরা বান যাব। এই যে বান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বান যাচ্ছি আমি। আপনার দাদাভাই ক্যামেরা ধরে দিয়েছে। এই যে দেখুন আমি কি কি নিয়েছি। এরপর আমি যাচ্ছি বাঁধে, কিন্তু ভিডিও হবে না। এই যে বাঁধ থেকে আমি চলে এসেছি। বর্ষা আমাকে জল ঢাল দিয়ে নিয়ে যাচ্ছে ভিতরে। এরপর আমি এই যে বুট ভিজা মানে হাঁড়িটা আমি নিচে রাখবো, যে রেখে নিচ্ছি এখানে আমি পুজো করবো, তো তাই এখানে রাখবো। এরপর আমার ধান দিয়ে মানে নিচে ধান দেবো, তারপরে কলসিটা রাখবো। এরপর কিন্তু আমি সিঁদুর দিয়ে দিচ্ছি কলসিতে। এই যে কলসিটাতে সিঁদুর দিয়ে নিয়ে তারপর আমি ধূপ দিচ্ছি। ধূপ দিয়ে নিয়ে তারপরে আবার নিয়ম আছে। এই যে ধূপ দিয়ে আমি প্রণাম করে নেব। প্রণাম করার পরে আমি কিন্তু ভিজা কাপড় দিয়ে ছাড়বো। তারপরে ঠাকুরকে খাবার দিতে হবে, গুড় চিড়া। সেটা কিন্তু ভিডিও করা হয়নি, ডাইরেক্ট আমি ভাতের ভিডিওটা করেছি। এই যে ঠাকুরকে ভাত দিচ্ছি।
আমি যা যা খাবো তাই আমি আমার ঠাকুরকে দেবো, জিতবাহন ঠাকুরকে। এই যে আমি খাবারটা দিয়ে নিচ্ছি, এরপর আমি ভাত খাবো। খিদাও পেয়েছে, প্রায় 2টো বেজে গেছে আমার। এই যে আমি সব কিছু নিয়ে নিচ্ছি একটা থালায়। আমি অনেকগুলো ভাত বেড়ে নিয়েছি। আমি ভেবেছিলাম ছেলে মেয়েদের নিয়েই খাবো, কিন্তু ওরা খেলো না আমার সাথে, কারণ ওরা আগেই খেয়ে নিয়েছে ওর বাবার সাথে। এই যে আমরা মাছ তরকারি প্রায় শেষ, সবাই খেয়েছে, লাস্টে আমি আর পিসি খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে কালকের ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।